কোনো ব্যবস্থা হলো? এখনো তুমি সেই কথাই বলছো? আরে তাহলে কি মধুর কথা বলবো? গহনা গহনা করে তুমি আমাদের উপর জুলুম করছো। এতগুলো গহনা আমি এই অবস্থা তোমাকে কোথা থেকে এনে দেবো বলো? অভিনয়টা তো ভালোই লাগছে। কেন, রাজা সাহেবের ছেলে তো এখন আপনার ছেলে হয়ে এসেছে। গহনা কি করে দেবেন আপনি কি জানেন না? আপনি ছেলের বদলে ছেলে পেয়েছেন, কিন্তু আমি গহনার বদলে আমার জন্য কি পাবো? আমি বলছিলাম। থামেন থামেন থামেন, আপনি কি বলবেন আমার জানা আছে? 20 ভরি গহনা দিয়ে যদি আপনার মেয়েকে পাঠাতে পারেন পাঠান, না হলে 5 দিন সময় দিয়ে গেলাম। 5 দিন পর আমি আর একটা বিয়ে করবো। 60 ভরি গহনা আর নগদ 2 লাখ দিয়ে আমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেকেই রাজি আছে। আসি, আসসালামু আলাইকুম। আব্বু আব্বু, আমি তোমার সাথে যাবো। এই গহনা হাতে না আসা পর্যন্ত তোমার উপরে আমার কোনো মায়া মমতা নেই। এই যা, ফকির নির্মাণ। খোদা, এখন আমি কি করব? আজ আমার সেলিম যদি বেঁচে থাকতো তাহলে কি অপমান আমাকে মুখ বুঝে সহ্য করতে হতো? যেভাবেই হোক এর একটা বিহিত করত। জ্ঞান দিতে এসেছিস? না, জানতে এসেছি। আলোকে রেখে আবার বিয়ে করবেন, কাজটা কি ঠিক হবে? কোন ভালো মানুষ তা করতে পারে না। আপনি আপনি তো চিন্তা করে দেখুন। হ্যাঁ, চিন্তা করে দেখলাম, আমার খারাপ লাগছে না। তোর যখন লেগেছে তখন তোর বাবার কাছ থেকে টাকা এনে আমার পাওনাটা মিটিয়ে দে। না, তা সম্ভব না। তাহলে আমার পক্ষে তোর কথা রাখা সম্ভব নয়। এই জবানে যা বলেছি ঠিক 5 দিন পর সেই বিয়ে হবে। তখন কিছু করতে পারলে করিস, এখন যা। না ভাইজান, একথা বলবেন না। শালা, বাপের মতো ভুয়া বিচারক হয়ে বিচার করতে এসেছিস? আমি ভালো হয়ে যাব, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মাথায় বজ্রাঘাত হলে বাঁচতে পারিস, কিন্তু ওই বাচ্চা আঘাত হারলে কি হবে বুঝে নিস। কথাটা মনে রাখিস। আমার একটা দরজা ছিল, আর একটা দরজা পালিয়ে দিয়ে গেল। কপালটা ভালো, জানে বেঁচে গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে খোদাকে স্মরণ করবি। আব্বু, তুমি আম্মুর সাথে সবসময় রাগারাগি করো কেন? মারে, এই না না না, এখন থেকে তোর আম্মুর সাথে আর রাগ করবো না। খাও খাও। আলো, এই আলো, তাড়াতাড়ি করো। এই তো আসছি। এই টিপস খাও। কি পান? আমি গত রাত থেকে পান, সিগারেট আর এই লাল পানি খাওয়া ছেড়ে দিয়েছি। আল্লাহ মালিক। আসি বোন। আসে আম্মা, দোয়া করবেন। ভালো থেকো। চলো মা। আচ্ছা, মার দিকে খেয়াল রাখিস। এই চলো, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা এখন আসি। দেখে শুনে যাবে। এই মামার কাছ থেকে বিদায় নে। মামা মামা, আমরা এখন আসি। এই চাকরের কাছ থেকে বিদায় নিতে
করেছিস? হায় হায় রে, আবার দেখি ঝামেলা বাড়াচ্ছে। আপনি কাকে সম্মান করতে হয়, কার কাছ থেকে বিদায় নিতে হয়, সেই আক্কেল আপনার নেই? যার বাবা এই বাড়ির সুখ শান্তি নষ্ট করেছে, যার মিথ্যে সাক্ষ্যতে আমার ভাই মরেছে, তাকে আপনি সম্মান করছেন? চলেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা, আশা, এত রাতে তুমি এখানে? হ্যাঁ, এই রাতের মতো আধারে আঁকড়ে ধরে রাখা আমার মনটার মাঝে আলো খুঁজতে এসেছি। কারণ তুমি তো আমার মনের আলো। তাই মনের টানে তোমাকে না দেখে আর থাকতে পারলাম না। সবার চোখে ফাঁকি দিয়ে তোমাকে তোমাকে এক নজর দেখতে এসেছি। আশা, হ্যাঁ, আমি ছাড়বো আশা, না। বাবার হুকুমের শিকলে আমার হাত পা বাঁধা, তাই হয়তো তোমার ডাকে কাছে যেতে পারবো না, দু হাত বাড়িয়ে তোমাকে বুকে টেনে নিতে পারবো না। কিন্তু এই মনটা যখন বাঁধন হারা, তখন এই মনটা তোমার কাছে ছুটে যাবে, তোমাকে আপন করে রাখবে। যদি কোনোদিন এই বন্দি জীবন থেকে ফিরে যেতে পারি, তাহলে পৃথিবীর কোন শক্তি এই বাচ্চার জীবন থেকে তোমাকে আলাদা করে রাখতে পারবে না, পারবে না। বাবা, সবার চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে প্রেমের বাতি জ্বালিয়েছিস। আমি এবার লাল বাতি জ্বালিয়ে রাজা চৌধুরীর মান ইজ্জত সব মাটির ভেতর ঢুকিয়ে দেবো। সেই বাতি পৃথিবীতে নেই। কি ভেবেছিস তুই? দান প্রতিদানের খেলায় রাজা চৌধুরী তার ছেলেকে দান করেছে বলে সে নিঃস্ব হয়ে গেছে? কিন্তু না, এই শরীরে তার রক্ত যখন বইছে, তখন তাকে অসম্মান করার শাস্তি তোকে ভোগ করতে হবে। দিনে রাতে চোখ বন্ধ করে সেই স্বপ্ন দেখতে থাক। বাদশা যা বলে তা করে, এই মুহূর্তে তার তুই প্রমাণ পাবি। তোর বাবা এক ভুল করে সেলিমের জীবন কেড়ে নিয়ে তোকে হারিয়েছে, তাই তুই আর কোনো ভুল করে আর কাউকে হারাসনি। আর কোনো বিপদে চাইলে তুমি আজকে পড়ো না। আজ তুই যে আগুন আমার বুকে জ্বালিয়েছিস, সে আগুনে আমি তোদের মনের স্বপ্ন সাতকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো।